ফুল দেখানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুদুসু মিস্টার কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও সুস্থ আছি। তো এখানে দুপুরে রান্না বসিয়ে দিলাম। আজকে মনে চাইলো মাটির চুলায় রান্না করতে, তো যেই বলা সেই কাজ। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হতে হতে এখানে আমার মুরগিগুলোকে দেখছিলাম, হাঁসগুলো হাঁটছিল। তো আমি নেটের ভিতরে এরকম করে মুরগি পালি। আর ভাতের বলক চলে এসেছে। ভাত হয়ে গেলে এখানে আমি আজকে দুপুরে রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজি, একটা টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমার আপুরা তো অনেক মোটিভেশনাল ভিডিও দেয়, কীভাবে সংসারে আয় করা যায়, করা যায়, মানে আমি তেমন পারি না। তো যাই হোক, আমি আজকে একটু চেষ্টা করলাম যে ঘরে গ্যাস বাঁচিয়ে কীভাবে লার্কি চুলায় রান্না করা যায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা। তো আজকে লার্কি চুলায় রান্না করলে একটু গ্যাস বাঁচিয়ে দিলাম। সামনে যেহেতু বৃষ্টি চলে আসছে, আর সহজে বৃষ্টি হলে তো আর বাহিরে রান্না করা যাবে না। আর আমার তো তেমন রান্নাঘর নেই, মাটির চুলায় আপনাদের ভাইয়া রান্না করতে দেয় না। আমি আয় করতে চাইলে কি হবে, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে আয় করতে দেয় না। তো যাই হোক, এখানে নাস্তায় আপনাদের ভাইয়াকে একটু চা বানিয়ে দিয়েছি, আর আমার বাঁধাকপি ভাজিটাও হয়ে গিয়েছে। আর আজকে নিজেদের হাঁসের ডিম রান্না করব, নিজেদের মানে পালা হাঁসের ডিম। তো আজকে আরেক মানে আমাদের এক ভাসুর খাবে, তো হাঁসের ডিম আমাদের খুবই পছন্দ, আমার বাচ্চারা আমাদের ভাইয়ের হাঁসের ডিম পছন্দ। সেগুলো সিদ্ধ করে নিব। তো নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনাদের আর আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে যাবেন, একটা লাইক দিলে আরও 5 জনের কাছে ভিডিওটা যেতে সাহায্য করে। তো যাই হোক, ডিমগুলো মানে ছিলা হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। তো কড়াইটা ভালো করে গরম করে নিব। একটা ডিম দিয়ে আগে দেখবো লেগে যায় কিনা, তো লাগেনি। তারপরে আমি এখন সবগুলো ডিম দিয়ে আমি ভেজে নিব। ডিম রান্নাটা মজাই হয়েছিল। তো আপনাদের কাছে সবকিছু শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করে ফেলি। আর আপু এবং ভাইয়াদের বলছি, আপুদের বলছি আমি আপনাদের রান্না শেখাতে আসিনি, কারণ আমার থেকে আরও ভালো ভালো সবাই রান্না পারে। আমি যখন যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে তাই। তো এখানে আমি আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর ভিডিওটা যদি বিন্দু পরিমাণের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সামান্য পানি দিয়ে দিচ্ছি। আজকে দুপুরে বাঁধাকপি ভাজা আর ডিম ভুনাই ছিল। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে এখন আমি দিয়ে দিব। মাঝে মাঝে এরকম মাটি চুলায় রান্না করলে ভালো লাগে, আর গ্যাসের একটু সাশ্রয়ী হয়। এইভাবে আজকে একটু অনেকদিন যাবো, যেহেতু আমি অসুস্থ, তাই টানাটানির জন্য রান্না করতে পারি না। তো আজকে একটু ভালো লাগলো, তাই সময়ও পেয়েছি, তাই রান্না করে নিলাম। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কথায় কোথাও বিন্দু পরিমাণের জড়তা বা ভুল থাকলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো তরকারিটা একটু ঝোল রেখেছি আজকে, আর এইদিকে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। আর পরে আপনাদের ভাইয়া এই বাজার থেকে কুমড়োটা নিয়ে আসছে 8 কেজি ওজনের, 100 টাকা দাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।